জয়গুরু, জয়গুরু, জয়গুরু। অ্যাকচুয়ালি আমি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমেই বার্তাটা বা আলোচনা বলতে পারেন, আলোচনায় করতে চাইছি আপনাদের সঙ্গে। কারণ হচ্ছে আমি এই মুহূর্তে লাইভ করতে পারবো না, কারণ সবেমাত্র চ্যানেলটি খুলেছি। আর ইউটিউবের কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম যেটা আর কি, যেটা হচ্ছে যে 50 জন সাবস্ক্রাইবার না হলে পরে লাইভ করা যায় না। তো সেই কারণে আমি লাইভ করতে পারিনি বলেই আজকে আমি আমার এই চ্যানেলটিতে ভিডিও বার্তার বা আলোচনার মাধ্যমে আসছি ঠাকুর সম্পর্কে। তো বেসিক্যালি ঠাকুর সম্পর্কে আমরা কি হয় না হয়, ঠাকুরের ওই ধরুন জীবনী আর বাণী, এই হয়তো আমি এই রকম আর কি, আমি এই নিয়েই থাকি আর কি। মানে ঠাকুর সম্পর্কে জানা মানে তো আমার মনে হয় আমার ছোট্ট একটা বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে যতটুকু বুঝি আর কি, সেখানে ঠাকুর সম্পর্কে জানা মানে আমার মনে হয় একটা জন্মে সেটা সম্ভব নয়। কারণ ঠাকুর সম্পর্কে জানতে গেলে বেশ কয়েকটা তো জন্ম লাগবেই। কারণ হচ্ছে ঠাকুর যে তার জীবনের যে মানে কর্মকাণ্ড, স্থূল বলুন সূক্ষ্মে বলুন, তো এবং মানে কন্টিনিউ ঠাকুর তো বলে গেছেন যে যতদিন না পর্যন্ত আমাদের গতি হবে ততদিন পর্যন্ত তিনি হাত ছাড়বেন না, তো হাত ধরে থাকবেন। তো তার মানে তিনি কন্টিনিউ, তা মানে ওনাকে জানতে গেলে মানে মানে তাহলে সেই জন্ম 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 নিয়েই যেতে হবে। আর ঠাকুর সম্পর্কে ঠাকুর তো প্রতিদিনই কিছু না কিছু তো উম, কোনো একটা ভাবে তো ধরা দেন। তো সেটাই আর কি। তো ঠাকুর সে প্রচুর মানে কথা বলে গেছেন, সেগুলো মহারাজদের মাধ্যম দিয়ে সেগুলো লিপিবদ্ধ হয়েছে, বই আকারে প্রকাশ পেয়েছে। তো যেমন তারই মধ্যে একটা ধরুন, আমি যেটা পড়েছি আবার ভুলেও গেছি, আবার রিপিটও করেছি, আবারও রিপিট করছি। এ তবে হ্যাঁ, এইটুকু বুঝেছি যে পড়ার পর আমার এইটুকু মাথায় থেকে গেছে, মৃত্যুটা আমার কাছে অতটা আর কঠিন নয়। কারণ যদি বলি, এখানে ঠাকুরের বইটার নাম হচ্ছে মৃত্যু, পরকাল ও গতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর। মানে মৃত্যু হওয়ার পর, মৃত্যুটা তো বাস্তব, মানে এটা তো আর মানে খণ্ডানো যাবে না, বা এটাকে তো আমরা কোনো রকমের যুক্তি দিয়ে বুঝিয়ে মৃত্যুটাকে কন্টিনিউ জীবিত অবস্থায় রাখতে পারবো না। মানে এইটাই তো বাস্তব, সত্য মৃত্যুটা। তো তাই ঠাকুর সেটাই বোঝাতে চেয়েছেন যে মৃত্যু হওয়ার পর তারপরে যে পরলোকের পর যে গতি মানে কি হয়, তারপরে যে কি ক্রিয়া হয়, মানে গতি হয়, সেটা সম্পর্কে ঠাকুর অতি সহজ করে বুঝিয়ে দিয়েছেন। যার জন্য কী হয়েছে, আমার এই বইটা পড়ার পর মৃত্যুর সম্পর্কে অনেকটাই যে ভয়ের ভীতি সঞ্চার ছিল সেটা অনেকটাই কিন্তু কেটেছে। তো আপনারাও বইটা সংগ্রহ করে পড়তে পারেন, পড়লে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদেরও মনে হবে, কারণ ঠাকুর মহারাজ যেভাবে বলে গেছেন তা সত্যিই বাস্তবটা কিন্তু একই, আমি উপলব্ধি করেছি একবারে একদম সঠিক। তো সেটাই আর কি। ঠাকুর যেমন, আমি একটু আপনাদেরকে দু লাইন পড়ে শোনাই, আমারও এটা রিপিট হবে আর কি। ঠাকুর মহারাজ বলেছেন, দেখুন কি বলছে, যে দেখো, এখানে তোমরা চিরকাল থাকবে না, মৃত্যু একদিন না একদিন তোমাদের সকলেই হবে। ওই যে আমি বলেছিলাম না, যে চিরকাল আমরা থাকবো না, মৃত্যুটা এটা হচ্ছে বাস্তব সত্য। আচ্ছা, ঠাকুর তাহলে বলছে যে দেখো, এখানে তোমরা চিরকাল থাকবে না, মৃত্যু একদিন না একদিন তোমাদের সকলেরই হবে। মৃত্যুর জন্য পূর্ব হইতে প্রস্তুত হতে পারলে মৃত্যু কী, পরলোক কী, মরলে পর আত্মার কী গতি হয়, সব আলোচনা করলে মৃত্যু বিভীষিকা মানুষকে আর তেমন দুর্বল করতে পারে না। তোমরা পরকাল নিয়ে অনুশীলন করো, সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, দেখবে এতে তোমাদের জীবন অনেকখানি উন্নতির পথে অগ্রসর হবে। তো আমি এইটাই বলতে চাইছি যে ঠাকুরের বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় সাবজেক্টের উপর বুঝিয়ে গেছেন, সেগুলো
অনেকেই অনেক রকমভাবে কালচার করেন। আর যারা তো এই নিয়ে পড়ে আছেন তাদের কাছে তো কিছু মানে আমি তো একদম ক্ষুদ্র মাত্র জাস্ট আর কি আমি এটা পড়ে আমি একটু উপকৃত হয়েছি, জাস্ট একটু শেয়ার করা আপনাদের সঙ্গে, যাতে দেখুন আপনারাও এটা পড়ুন, পড়লে দেখুন কি পাচ্ছেন এর থেকে। আমি তো পেয়েছি, যার জন্যই শেয়ার করা আর কি, যে বইটাতে পড়ার পর সত্যি করেই তাই, যে মৃত্যু বলে যে একটা ভয়, সেই ভয়টা অন্ততপক্ষে আমার কিছু মানে বেশ কিছুটা কেটে গেছে। মৃত্যু তো আসবেই, সেটা তো গ্রহণ করতে হবে। তারপরে যে ঘটনা সেটাও সম্পর্কে ঠাকুর বলেছেন। ঠাকুর যেমন বলছে দেখুন, বলছে যে আচ্ছা, মরার নামে সকলেই ভয় পায়। আচ্ছা, মৃত্যুর সমান যেটা হয় আর কি, মৃত্যু সমান ভয় পায়। কিন্তু মরণটা যে বাস্তবিক ভয়ের কিছু নয়। মানে মরণটা যে বাস্তবিক মানে ঠাকুরের কাছে ঠাকুর যেটা মানে উপলব্ধি করে বুঝিয়ে দিয়ে গেছেন যে এটা মরণটা বাস্তবিক, মানে ভয়ের কিছু নয়। মানুষের কুসংস্কার এবং অজ্ঞানতা মৃত্যু ভয়কে অতিরঞ্জিত করে তোলে। মানে আমরা এমন একটা মানে মানে পরিবেশ তৈরি করে রেখেছি যে মৃত্যু মানেই হচ্ছে একটা ভয়, একটা এইরকম ধরনের, হ্যাঁ? তো সেটাই আর কি ঠাকুর বলে গেছেন। তা ঠাকুর যেমন বলেছেন, আমি আবার একটা ইয়ে থেকে পড়ছি। দেখুন, মৃত্যুরও যেটা বলেছেন যে মৃত্যু অনেক রকমের আছে। জ্ঞানপূর্বক যাদের মৃত্যু হয় তাদেরই প্রকৃত উন্নত অবস্থা লাভ হয়ে থাকে। আর যাদের আকস্মিক মৃত্যু বা আত্মহত্যা করে মৃত্যু হয় তাদের গতি খুব, এবার দেখুন গতি সম্পর্কে বলছে, তাদের গতি খুব ভালো হয় না। সর্বাপেক্ষা আত্মহত্যাই খারাপ। আকস্মিক কোনো দৈবিক না সরি আকস্মিক কোনো দৈব দুর্বিপাকে মৃত্যুটা স্বেচ্ছাকৃত নয়, কিন্তু আত্মহত্যা স্বেচ্ছাকৃত। আত্মহত্যা করে যারা মরে তাদের অনেক দিন পর্যন্ত পরলোকে অজ্ঞানমোহ অবস্থায় থাকতে হয়। এটা কিন্তু ভয়ানক খারাপ অবস্থা। তাহলে দেখুন, তাহলে এবার বলছে মৃত্যুরও অনেক রকমের ইয়ে আছে, ভাগ আছে। সেই ভাগের মধ্যে তিনি বিভাজনটাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো কোনটা কোন মৃত্যুটা সরাসরি ভালো, আর কোন মৃত্যুটা ভালো নয়, হ্যাঁ? সেটা ঠাকুর মহারাজ কিন্তু এই বইটাতে বুঝিয়ে দিয়েছেন। ওই যে গতি সম্পর্কে, গতি যেমন বলছে না, সেটাই আর কি। তো সেটাই বলছি যে কত রকমের আছে, যে সেগুলো নিয়ে আমরা যদি মানে একটু আলোচনার মাধ্যমে যদি জানতে পারি আর কি, সেই আর কি, যদি একটু একটু দু একটা কথা বলে বা লিখে শেয়ার করলাম, তাতে মনে হয় আমরা নিজেরাই সমৃদ্ধ হব ঠাকুর সম্পর্কে। তো আশা করি এইটুকুই বলার বক্তব্য। আবার নতুন করে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। শেখারও চেষ্টা করব যে কিছু একটা ঠাকুর সম্পর্কে মানে কমন নয়, আনকমন জায়গা থেকে কোনো একটা জিনিস তুলে নিয়ে এসে এরকমভাবে, কারণ তাতে তার কী হয়, কমন জিনিস হলে পরে একটা কেমন থাকে, অতটা ইয়ে থাকে না। তো আনকমন হলে পরে একটা আগ্রহ থাকে। তো সেইটাই আর কি, সেই জায়গাটা থেকে নিয়ে আসবো, নিয়ে এসে একটু শেয়ার করব। আর আপনারা ভালো লাগবে যদি এটা আপনারা শোনেন, আর তারপর যদি লাইক দেন, তারপর যদি সাবস্ক্রাইব করেন, আর যদি বাড়তে থাকে তাহলে আমি লাইভেও আসতে পারবো। এইটাই আর কি। আর যদি এই ভিডিওটাতে কোনো রকমের যদি আমার ভুল ভ্রান্তি, কোনো শব্দ উচ্চারণে যদি ভুল ভ্রান্তি থাকে, আমাকে মানে ঠাকুরের সন্তান হিসাবে ক্ষমা করবেন। এই বলে জয়গুরু জয়গুরু বলে আমি আমার এই ভিডিও বার্তাটা এখানেই সমাপ্ত করছি। জয়গুরু জয়গুরু জয়গুরু।